এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। তাসবিহ পড়া জায়েজ আছে কি? ঠিক আছে, সুন্নাত মনে করে যদি কেউ পড়ে জায়েজ না, এটা বেদাত। সুন্নাত মনে করে যদি, যেটা দিন, তাহলে চলবে না, নিঃসন্দেহে বেদাত। সুন্নাত মনে করে না, বুড়ো মানুষ খালি ভুলে যায় 33 বার 34 বার পড়তে হবে, এটা ঠিক রাখতে পারছে না। তো এটা কী করবেন? সব থেকে বেটার হলো, আপনার সন্দেহ হয়ে গেল এই পড়লাম না, তো আরও 16 বার পড়েন, সমস্যা কি? 16 বার হয় না, 16 32, তারপরে একবার 16 বার পড়েন, সমস্যা কি? তাহলে নেকি তো পাবেন। আপনি একটা ডিলিট করে দেন, সন্দেহ যখন হবে কমটা ধরে আবার পূরণ করেন। তারপরেও যদি আপনি চান যে না, আমি যা আছে হাদিসে তাই পড়বার, বাড়াবাড়ি করতে পারবো না, নেকি কামাবো পরে, তাসবিহ ব্যবহার করছেন ঘরে, কোনো সমস্যা নেই, নিজের বাড়িতে ঘরের সমস্যা নেই। আর মসজিদে এটা না করাই উচিত। তাও যদি কেউ দেখে যে না এটা আমার করা দরকার, করতে পারে, কিন্তু এটা বেদাত, চলবে না, হারাম, জায়েজ নাই, ছিঁড়ে ফেলে দিলে একদম, এগুলো বেশি বাড়াবাড়ি, খুবই বাড়াবাড়ি। বুঝেছি আমরা? এটা সুন্নাত নয়, দিন নয়, তবে জায়েজ আছে। সাহাবায়ে কেরাম এই যে আপনার পাথর নিত, নিয়ে আল্লাহু আকবার রাখতেন। দলিল তো আছে, গুনার দলিল আছে। সুতরাং এক একজন এক এক ধরনের স্টাইলে পাগলামি করছে স্টেজগুলোতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।